এই দেশবাসী যদি আমাকে ভালোবেসে থাকে, এই দেশের ভালোর জন্য, এই দেশের ভালো মানুষের জন্য, এই দেশের মানুষের খুশির জন্য আমি জেল কাটতেও রাজি। আমি আজীবন জেলে পড়ে থাকতে চাই শুধুমাত্র এই দেশের মানুষের জন্য, এই দেশের মানুষকে ভালোবেসে। আমি আজীবন, আমি চিরদিন জেলে থাকতে ভালোবাসি। যত অত্যাচার হোক আমার বিপক্ষে, যত কষ্টই হোক আমার, আমি এই দেশের মানুষের জন্য চিরদিন জেলে থাকবো। এভাবেই হাসতে হাসতে বলেছিলেন ব্যারিস্টার সুমন। জি না, সেই হাসিটা বিজয়ের হাসি না, সেই হাসিটা ভিতরের থেকে আসছিল, কান্নার হাসি। কত কষ্ট, কতটা আবেগ নিয়ে একটা মানুষ এই ধরনের মন্তব্য করতে পারে ভাবেন তো। আপনি এমন এক সরকারের পক্ষে ছিলেন যেই সরকার বাংলাদেশের মানুষকে 15 বছর যাবৎ হয়তো বন্দি করে রেখেছিলেন, মুখ বন্ধ করে রেখেছিলেন, বাক স্বাধীনতা দিতে পারেন। আমি চাইও একটা সরকারের সমালোচনা করতে পারতাম না। আমি তো এই দেশের নাগরিক, আমার মতো আরো 5 জন এই দেশের নাগরিক, তারাও চাইলে পারতেন না। আমি তো ভাই রাস্তার কীট পতঙ্গ, আমার থেকে অনেক উপরে, অনেক আপার লেভেলের অনেক সাংবাদিক আছেন, অনেক আপার লেভেলের অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা কথা বলতে চেয়েও পারেন না। কি বলবো বলেন? আজকে আপনাদের এমনও একটা অবস্থা হয়েছে, আপনি ব্যারিস্টার সুমন, আপনি বারবার দাবি করছেন আমি এটা, আমি সেটা। আপনি দলীয়ভাবে নির্বাচনে যান নাই, আপনি একা একা নির্বাচন করছিলেন, একা একা নির্বাচন করে পাশ করছিলেন। তারপর আপনি বারবার বলছেন আমি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগের সন্তান, আমি আওয়ামী লীগের ঘরের লোক, আওয়ামী লীগ আমার পরিবার। এই যে তেল মারছেন, এই যে ঢোল ডাক্কর পিটাইছেন, এই যে তেল মারাটা না, এই তেলের ফ্লেভারটা কিন্তু এখন পাইতেছেন আপনি। দেশের মানুষ চায়, আপনি দেশের মানুষের লগে কি আপনার কোনো দুশ্মনী আছে নাকি? ফাইজলামি করে পড়াইছেন মিয়া, হ্যাঁ? এই মিয়া, দেশের মানুষ আপনার কি পাইছেন? আপনি দেশের মানুষের ঠাট্টা করতে আইছেন, ফাইজলামি মারান মিয়া, হ্যাঁ? জ্ঞান নেই আপনার, ইয়ার কি মারে বাড়াইছেন মিয়া। থার্ড ক্লাস একটা পারসন আপনি। নিজের নামের বিপক্ষে যে সুনামগুলো ছিল, সেই সুনামগুলোকে আপনি বিপক্ষে রাইখা সবসময় কাজ করে গেছেন। নিজের সুনামকে নিজের গায়ে মাখান নাই কতক্ষণ, যত পর্যন্ত আপনি এমপি না হয়েছেন। ওই যে কয় না, মানে সোনার চামচ দিয়ে যখন ভাত খায় তখন সবাই নিজের রাজা মনে করা শুরু করে দেয়। এই ব্যক্তিটাও সেম হয়েছে অবস্থা। ভাবছিলাম যে এর মতন মানুষ, ফারাজ করিমের মতন ছেলে, যাদেরকে নিয়ে আমাদের দেশটা গঠন হইতে পারে। আমি তারেক জিয়ার কথা কইনি, আমি আপনার গিয়া সজীব জয়ের কথা বলি না। কোনো দলের কোনো পার্সন দরকার নাই, কিছু কিছু এক্সাক্টলি পার্সন। আন্দালিব রহমান পার্থ একজন জটিল উদাহরণ, তরুণদের আইকন উনি। একটাবার ভাবেন তো, একটাবার চিন্তা করেন তো, একটাবার মানে আপনাদের সেন্সটা কি আছে? কমন সেন্স ব্যবহার করেন কিছু। আপনি দলীয়ভাবে এমপি হইলেন, এমপি হওয়ার পরে মানে বাস দেওয়া শুরু করে দিলেন দেশের জনগণ। চিনেনি না, আপনার লোকে দেখা করতে গেলে বলে আপনার পিএস এর লোকে দেখা করতে হয় আগে, আপনার সরি আপনার মানে আপনার বাড়ির দারোয়ানের লোকে দেখা করতে হয় আগে, দারোয়ানের পরে বলে দারোয়ানের উপরটা লোকে দেখা করতে হয়, এরপরে বলে আপনার পিএস এর লোকে দেখা করতে হয়, এরপরে বলে উনার লোকে। এই সেই ব্যারিস্টার সুমন, যেই সুমন কিছুদিন আগেও সারা বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রিয়াল আইকন ছিল। এই সেই সুমন, যেই সুমনের ডাকে বড় বড় দলের এমপির মন্ত্রীরা হিলা গেত গা। উনি দাবি করছিলেন আমার এমপি বানায় হ্যাঁ আমি কি করতে পারি দেখতে পারেন, আপনি দেখতে চান ভাই? দেখায় তো দিচ্ছেন আপনি, খুব পাল ফালাইছেন একবারে, মানে একবারে মানে কি বলুম, এখন মুখের ভাষাও খারাপ করা লাগে, খুব কিছু করে ফালাইছেন। আর থার্ড ক্লাস একটা পারছেন আপনি। এখন আপনি কানতে চান হাউমাউ করে আদালত দিয়ে মানুষের ভালোবাসা চান। এই মিয়া কি আর ভালোবাসা চান? আমি তো আপনার নিজের পার্সনের অনেক বেশি পছন্দ করতাম, একজন ফ্যান হিসেবে আপনারা বলি। ধোকাটা দিলেন কেমনে? ফাইজলামি করেন মিয়া। সিলেটের মানুষজন আপনারা নিয়ে কতটা গর্ব করছিল। আপনি তো সিলেটের সুনামগঞ্জের সন্তান ছিলেন, হ্যাঁ? কোটি কোটি টাকার গাড়ি আইছে আপনার নামে, আপনার নামে বরাদ্দ কিছু গাড়ি আসছে, হ্যাঁ? দুর্নীতির যে বিশাল এক আকার সেটা আপনি পাবলিশ করছেন, যারা দুর্নীতি করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন। ব্যারিস্টার সুমন আগে বাংলাদেশের বাইরে যেতে, বাংলাদেশ ঢাকায় আইতে পারতো না, ঢাকা থেকে অন্য জায়গায় যেতে পারতো না। উনি দাবি করছিল যে উনি ঢাকা থাকে আর উনার ফ্যামিলি, পরিবার, সন্তানদের দেশে পাঠিয়ে দিয়েছে। কয় ভাই আমি যে টাকা কামাই এই টাকা দিয়ে তো আমার ফ্ল্যাটের ভাড়া দিতে পারি, আমার নিজের খাওয়ান খরচ চালাতে পারি না, আমি আমার কি ফ্যামিলি চালাবো, এটাকে দেশে পাঠিয়ে দিছি।
আমি ব্যারিস্টার হয়েছি তো কি হয়েছে, আমি কি কোটি টাকার মালিক? আর সেই ব্যক্তি আমেরিকায় যায় ঘুরতে যায়, লন্ডন যায় ঘুরতে লেগে, ফাইজদামি মারে বাড়িয়েছেন মিয়া। এসব থার্ড ক্লাস ফাইজদামি গুলো বাদ দেন, আর পছন্দ করি না এই ধরনের ফাইজদামি। আমাদের দেশের জনগণ এবার ভালো আর মন্দ বুঝতে শিখছে। আপনার এই অশ্রুকান্নায় অরণ্য ধরনে কোনো ধরনের কাজ হবে না। এইসব ফাইজদামি বাদ দিয়া, ভণ্ডামি বাদ দিয়া জেলে গেছেন, জেলের ভাত খায়া ভালো মানুষের মতন দেশের কল্যাণে যদি কাজ করতে পারেন করেন, না করতে পারলে এগুলি ছেড়ে দরবেশ সন্ন্যাসী হয়ে যান। ভিডিওটা এখানে শেষ করলাম। যারা আমাদের ভিডিওটা দেখছেন, মানুষ মাঝে মাঝে না মানে রাগ হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন কাজ করে না। অনেক ভালো ভালো একজন ফ্যান ছিলাম ওনারা। এই ব্যক্তিটা আসলে কি বলুন, কিছু বলার নেই ওনারা নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মনের কোনো একটা জায়গায় যদি আপনাদের দখল করতে পারি, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুরোধ করছি, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।